একটা সম্পর্কে দীর্ঘদিন থাকার পরে যখন সেই সম্পর্কটা ভেঙে যায়, তারপরে সেই দোষটা সবসময় মেয়েদের ঘাড়েই পড়ে। সব ছেলেরাই মেয়েদের ঘাড়ে দোষটা দেয়, বলে যে মেয়েটাই সবটা সময় সম্পর্ক ভাঙার সব দোষের মূল। কিন্তু সব সম্পর্ক কি আদেও শুধুই মেয়েরা ভাঙে? সব সম্পর্ক কি ইচ্ছে করে মেয়েরা ভাঙে? একটা সম্পর্ক যখন স্থায়ীভাবে 7 বছর, 8 বছর, 5 বছর, 10 বছর টিকে থাকে, তখন কিন্তু দুজনার গুরুত্বটাই টিকে থাকে সম্পর্কটা, আর ভালোও থাকে। তখন যখন সবাই দেখে যে এত বছর টিকে গেছে, তাদের মধ্যে ভুল বোঝাবুঝির জন্য অনেক কিছুই হানাহানি করে, কিন্তু তারপরেও কিন্তু সম্পর্কটা টিকে যায়। কিন্তু একটা টাইম যখন মেয়েটা দেখে যে পারস্পরিক যে বিপরীত দিক থেকে আমাকে গুরুত্ব দেওয়ার জন্য আমি ঠিক যেমন গুরুত্ব দিচ্ছি, বা আমার বিয়ে করার যতটা ইচ্ছে ঠিক ততটা ইচ্ছে সেই ছেলেটির নেই, ঠিক সেই সময় মেয়েটা অসহায়ের মতন বাড়ি চাপ, আত্মীয় স্বজনদের চাপ, এগুলো সহ্য করতে না পেরে সে সম্পর্কটা থেকে বেরিয়ে এসে কোনো মেয়ে হয়তো লাইফে অন্য অনেক কিছু ডিসিশন নেয়, আর না হলে পরে অন্য অনেক কিছু ডিসিশনের বাইরে বাড়ির মতে বিয়ে করে নেয়। কিন্তু সব মেয়েরা কি বিয়ে করতে পারে? লাইফ পার্টনার সব থেকে বেশি, জানো তো, একটা মেয়ের কাছে একটা লাইফ পার্টনার একটা অবলম্বনের সমান হয়। তো সেই অবলম্বন যদি বেইমানি করে বা কথা না রাখে, তাহলে সেই মেয়েটার না চারিদিক অন্ধকার হয়ে যায়। বাবা মার থেকেও একটা মেয়ের কাছে তার স্বামী সব থেকে বড় অবলম্বন হয়। হ্যাঁ, বাবা মা তো জন্ম দিয়েছে, কিন্তু তাদের সঙ্গে আমার ব্লাড কানেকশন আছে। বাবা মা সবসময় সন্তানকে কোনো দিনই ফেরায় না, কিন্তু কিছু কিছু বাবা মা আছে যারা চাপ সৃষ্টি করাতে সেই মেয়েটি এমন কোনো ডিসিশন নিয়ে ফেলে জীবনে যে জীবনটাই রাখতে চায় না। আবার এর পরেও একটা মেয়ের নামে দোষ দেয়। সব মেয়েরা কিন্তু সমান হয় না, আবার সব ছেলেরাও পার্টনার হিসেবে সমান হয় না। এটা বুঝতে হবে যে সব মেয়েরা সমান হয় না, সব মেয়েরা সম্পর্ক ভাঙার মূলে থাকে না, থাকে পরিস্থিতি। সমস্ত কিছুই মানিয়ে নিতে হয় একটা টাইম আসলে। এরপরেও শুধু মেয়েদের দোষ। হ্যাঁ, আমি বলবো না যে মেয়েদের দোষ থাকে না। এমন একটা মেয়ে থাকে যারা পরিস্থিতির দোহাই দিয়ে, ফ্যামিলির দোহাই দিয়ে সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসে অন্য ভালো অপশান পেলে পরে তাকে নিয়ে ভালো থাকার চেষ্টা করে। কিন্তু আদেও কি তারা ভালো থাকে? তাদের কি আদেও মানসিক শান্তি পায়? আবার অনেক ছেলেরাও আছে, ভাবে যে এই মেয়েটা আমার জন্য, পরে যখন 10 বছর 5 বছর কেটে যায়, যখন সেই ছেলেটা এস্টাবলিশ হয়, তখন ভাবে যে এই মেয়েটা কি আমার জন্য এখনো অবধি ঠিকঠাক আছে, নাকি আমি এস্টাবলিশ হওয়ার পরে আরও সুন্দর বেটার দেন একটা অপশন খুঁজে পাবো। কিন্তু আদেও সে তা পায় না, তার মধ্যেও খুঁজে বেড়ায় সেই আগের যে ভালোবাসা। একটা ছেলের যে নারীটা এত বছর ধরে থেকে গেল, তার সুখে দুঃখে সব সময়, সেই ছেলেটা পারিবারিক কথা ভেবে নিয়ে সেই মেয়েটার হাত ছেড়ে দেয়। কিন্তু একটা মেয়ে যে কিনা 10 বছর, 12 বছর, 14 বছরের সম্পর্কের জন্য তার বাবা মাকে ছেড়ে দিয়ে চলে আসে। পার্থক্য এটাই যে একটা মেয়ে সব কিছু ছেড়ে সেই ছেলেটার হাত ধরে, আর পার্থক্য ওটাই যেটা হচ্ছে একটা ছেলে তার পারিবারিক দিক দিয়ে ভাবতে গিয়ে সেই মেয়েটাকেই ছেড়ে দেয়, সেই মেয়েটাকে অনিশ্চিন্তের পথে হাতটা ছেড়ে দিয়ে চলে আসে। তাহলে এমন অনেক ছেলে আছে যারা ওই মেয়েটাকে ছাড়তে চায় না, আবার এমন অনেক ছেলে আছে যারা ফ্যামিলির দোহাই, ঘরবাড়ির দোহাই দিয়ে সেই মেয়েটার সঙ্গে ওইভাবেই বেইমানি করে চলে। দিনের পর দিন, বছরের পর বছর কাটে, 10 বছর কেটে যায়, 8 বছর কেটে যায়, কিন্তু বিয়ের কথা সে বলে না। অ্যাকচুয়ালি একটা মেয়ের থেকে কিন্তু একটা ছেলের বিয়ের প্রতি যে ডিসিশনটা, সেটা আগে আসা উচিত, একটা মেয়ের নয়। কারণ একটা মেয়ের দায়িত্ব নিতে, কিন্তু এখনকার দিনের মেয়েদের কিন্তু দায়িত্ব নিতে হয় না। মেয়েরা মেয়েদের দায়িত্ব নিতে পারে, কিন্তু
ওইটার অনীহা, ওইটার যে অবহেলা, সেটা মেয়েটা পেতে পেতে একটা সময় বুঝেই যায় যে ও আমার জন্য অপশনালি সঠিক নয়। ঠিক এই রকম টাইমে এসে সেই মেয়েটা বিভিন্ন রকমের অসুস্থতার সম্মুখীন হয়। পারিবারিকভাবে আত্মীয় স্বজনদের দিক দিয়ে নানান রকমের কটু কথা আসতে থাকে, নানান রকমের সম্পর্ক ভাঙার জন্য নানান রকমের কথা, যে তুই কিভাবে শারীরিকভাবে ওর সঙ্গে ছিলিস কি না, কি এমন একটা ছেলে তোকে এখন আর বিয়ে করবে না, তুই এখন দেখতে খারাপ হয়ে গেছিস। একটা বার ভেবে দেখুন, আপনিও কিন্তু মেয়ে। আর ছেলেটার মাকেও আমি বলতে চাই, আপনিও কিন্তু মেয়ে, আপনিও মেয়ে। তাহলে মেয়ে হয়ে আর একটা মেয়ের প্রতি এই রকম অবহেলার দৃষ্টিতে দেখা, ছেলেটা দাঁড়াক চাই না দাঁড়াক, সে তো রিলেশনে ছিল, সেই ছেলেটাকে কেন আপনি বলছেন না? কেন বলছেন না? সবসময় কেন মেয়েটার দোষটা দেখছেন? মেয়েটাকে কেন বলছেন ও ওয়েট করার কথা? ছেলেটাকে কেন বলছেন না? আপনিও তো মেয়ে, আপনিও তো এক ছেলের মা। আজকে যদি সেই মেয়েটার আজকে একটা যদি ইস্যু না আসে, তাহলে মেয়েটার দোষ দেবেন কেন? সম্পর্কতে আজকে ও এত বছর ধরে থেকেছে, তারপরেও মেয়েটার দোষ। অসুখ তো হতেই পারে, না হওয়ার কিছু নেই, আপনার ছেলেরও হতে পারে, হতেই পারে। আর পারিবারিক দিক দিয়ে বলছি, যেসব মেয়েকে তাদের পারিবারিক ফ্যামিলির দিক দিয়ে এরকম প্রেশারাইজ করছে, তাদেরও বোঝা উচিত, তাদেরও বোঝা উচিত। আজকে তাদের যদি স্বামী ছেড়ে দিয়ে চলে যায়, বা তার স্বামী যদি অন্য আর একটা রিলেশনে যায়, বা তার স্বামী যদি কোনো রুজি রোজগার না করে, তাহলে তার কীরকমটা লাগবে? জলের মতন ভাসবে সে অবহেলায়। তাহলে ঠিক সেই দিক দিয়ে এই মেয়েটাকে ভেবে দেখুন। আর সব মেয়েরা সমান হয় না, সব মেয়েরা ঠকানোর জন্য লাইফে আসে না। আর পারিবারিক পরিস্থিতির কথা ভাবিয়ে সব মেয়েরা কিন্তু চলে যায় না, তার মধ্যে অনেক কারণ থাকে। আর যেসব ছেলেদেরকে বলছি, মেয়েদেরকে সম্মান করতে শেখো, অবহেলা নয়, ভালোবাসতে শেখো। তাদের মা কেন শেখায় না যে ও তো একটা মেয়ে, ওকে সম্মান করতে শেখ, ওকে অবহেলা না, আগলে রাখতে শেখ। তুই যে করেই পারবি ওকে আগলে রাখার চেষ্টা কর, তাহলে তো আজকে অনেক মেয়েরাই যেত না। সবসময় শুধু সম্পর্ক ভাঙার ক্ষেত্রে মেয়েদেরই দোষ হয়, ছেলেরা ধোয়া চুলছি পাতা, ছেলেদের কোনো দোষই হয় না।